ফ্রিজে যদি 2-3 দিনের বাসি মাছ থেকে থাকে সেই ক্ষেত্রে ঝোলঝাল না খেয়ে এরকম ভর্তা বানিয়ে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তাই আজকে আমি আপনাদেরকে 2 রকম পদ্ধতিতে রুই মাছের ভর্তা বানিয়ে দেখাবো। গরম ভাত দিয়ে এই মাছ ভর্তা খেতে কিন্তু দারুণ লাগবে। তবে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আমি সুকন্যা। আজকে আমার ব্যাপক রান্না হলো রুই মাছের ভর্তা। প্রথম পদ্ধতিতে রুই মাছের ভর্তা বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে 3 পিস রুই মাছ নিয়ে নিয়েছি। মাছগুলোকে প্রথমে একটু ম্যারিনেট করে নেব। তার জন্য মাছগুলোকে বেশ আগে থেকেই ভালো করে ধুয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব অর্ধেক লেবুর রস, এর সাথে দেব হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো, তার সাথে দেব হাফ চা চামচ নুন। এবার এই মাছগুলোকে ভালো করে মাখিয়ে নিতে হবে। আমি এখানে রুই মাছ দিয়ে করছি, আপনারা চাইলে যে কোনো মাছ দিয়েও এটা করতে পারেন। তবে চেষ্টা করবেন মাছের সাইজটা যেন একটু বড় হয়, তাহলে মাছের কাঁটাগুলো পরে বেছে নিতে সুবিধা হবে। আজকে যেহেতু আমরা 2 রকম পদ্ধতিতে মাছের ভর্তাটা বানিয়ে নিচ্ছি, তাই এই পদ্ধতিটা একটু অন্যরকম ভাবে বানিয়ে নেব। ভালো করে ম্যারিনেট করে নেওয়ার পর এবার মাছগুলোকে একটা সাইডে রেখে দিচ্ছি। এরপর এরকম একটা ছান্তা নিয়ে এখানে 8 থেকে 10টা রসুনের কোয়া নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে বেশ ভালো করে এগুলোকে পুড়িয়ে নেব। দেখবেন রুই মাছের ভর্তার ফ্লেভারটা আরো স্ট্রং হবে। গ্যাসের ফ্লেমটাকে একেবারে লো করে এই রসুনগুলোকে পুড়িয়ে নিতে হবে। যদি হাই ফ্লেমে পুড়িয়ে নেওয়া হয় তাহলে রসুনগুলো তাড়াতাড়ি পুড়ে যাবে আর ভেতরটা কাঁচাই থেকে যাবে। এছাড়া রসুনগুলোকে এইভাবে পুড়িয়ে নিলে দেখবেন একটা স্মোকি ফ্লেভার আসবে। এবার রসুনগুলোকে ভালো করে পুড়িয়ে নেওয়ার পর একটা প্লেটের মধ্যে রেখে ঠান্ডা হয়ে গেলে এর খোসাগুলোকে ছাড়িয়ে নেব। এখন এরকম একটা রুটি সেকার জালি নিয়ে এবার ম্যারিনেট করা মাছগুলোকে এর মধ্যে দিয়ে দুটো সাইডই বেশ ভালো করে পুড়িয়ে নিতে হবে। ফ্লেমটাকে কিন্তু লো টু মিডিয়ামে রেখেই মাছগুলোকে পোড়াতে হবে, না হলে মাছের ওপরটা তাড়াতাড়ি পুড়ে যাবে আর ভেতরটা কাঁচাই থেকে যাবে। এই পদ্ধতিতে একবার মাছের ভর্তা বানিয়ে দেখবেন, এত সুন্দর টেস্ট হয়, না বানালে বোঝাই যাবে না। একটা সাইড যখন পুড়ে যাবে তখন একটা টং দিয়ে মাছের পিসটাকে উল্টে দিতে হবে। এইভাবে দুটো সাইডকেই পুড়িয়ে নেব। ভালোভাবে মাছগুলোকে পুড়িয়ে নেওয়ার পর এবার একটা প্লেটের মধ্যে তুলে রাখবো। মাছগুলো যখন একদম ঠান্ডা হয়ে যাবে তখন এর মধ্যে যে কাঁটাগুলো আছে ভালো করে বেছে নিতে হবে। এইদিকে ততক্ষণ একটা কড়াই নিয়ে এর মধ্যে দিয়ে দেব 20 থেকে 30 ml সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে ফোড়ন দিয়ে দিতে হবে 3টে শুকনো লঙ্কা। আপনারা যদি আরেকটু শুকনো লঙ্কার ঝাল পছন্দ করেন তাহলে আরো কয়েকটা শুকনো লঙ্কা এর মধ্যে দিয়ে দিতে পারেন। লঙ্কাগুলোকে একটু লালচে করে ভেজে নিয়ে তুলে রাখবো। এবার এই তেলেতেই ফোড়ন দিয়ে দেব হাফ চা চামচ কালো জিরে, তার সাথে একটা মাঝারি মাপের পেঁয়াজকে এরকম কুচি করে এর মধ্যে দিয়ে দেব। এবার পেঁয়াজগুলোকে লালচে করে ভেজে নিতে হবে। এই পেঁয়াজ ভাজার সাথে আগে থেকে পুড়িয়ে রাখা রসুনগুলোকে দিয়ে দেব, তাহলে পেঁয়াজ আর রসুনটা একসাথেই সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। পেঁয়াজ আর রসুনটা যখন এরকম সুন্দরভাবে ভাজা হয়ে যাবে সেই সময় আগে থেকে কাঁটা ছাড়িয়ে বেছে রাখা মাছগুলোকে এই সময় দিয়ে দেব। তার সাথে ঝালের জন্য দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কাঁচা লঙ্কা কুচি। এছাড়া দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন। এবার লো ফ্লেমে মাছটাকে বেশ ভালো করে ভেজে নিতে হবে। জেনারেলি মাছ সেদ্ধ করে নিয়ে অনেকেই ভর্তা বানায়, তবে এরকম ভাবে মাছ পুড়িয়ে নিয়ে ভর্তা বানিয়ে খেয়ে দেখবেন, স্বাদ একেবারে মুখে লেগে থাকবে। এবার একটা ঢাকা দিয়ে লো ফ্লেমে মাছগুলোকে ফ্রাই করে নেব। মাঝে একবার করে ঢাকা খুলে মাছগুলোকে নাড়াচাড়া করে নিয়েছি যাতে মাছগুলো একদম ঝরঝরে করে ভাজা হয়। এতক্ষণে মাছগুলো দেখুন বেশ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার এটাকে একটা প্লেটের মধ্যে তুলে রাখছি। এবার এই মাছটা ততক্ষণে ঠান্ডা হয়ে যাক। অন্যদিকে আমরা আর একটা পদ্ধতিতে মাছের ভর্তাটা বানিয়ে নেব। এই পদ্ধতিটা বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে 3 পিস রুই মাছ নিয়ে নিয়েছি। মাছের আঁশটে গন্ধটা দূর করার জন্য আমি এখানে হাফ লেবুর রস এর মধ্যে দিয়ে দেব। তার সাথে দিয়ে দেব হাফ চা চামচ নুন
আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো। মাছগুলোকে এবার নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। জেনারেলি মাছ ভর্তা বানাতে গেলে সকলে এই পদ্ধতিতেই বানিয়ে থাকে। নুন হলুদটা ভালো করে মাখিয়ে নেওয়ার পর এবার মাছগুলোকে ভেজে নিতে হবে। তার জন্য ওই একই কড়াই নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সর্ষের তেল। এবার মাছগুলোকে দুটো সাইডই বেশ লালচে করে ভেজে নিতে হবে। যখন এরকমভাবে ভাজা হয়ে যাবে তখন মাছগুলোকে তুলে নেব। এবার এই মাছগুলো ঠান্ডা হয়ে গেলে এর কাঁটাগুলোকে বেছে নিতে হবে। এইদিকে এই মাছ ভাজা তেলেতেই দুটো শুকনো লঙ্কাকে লালচে করে ভেজে নিয়ে তুলে রাখবো। এখন হাফ চা চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দেব। তার সাথে এরকম 10-12টা রসুন এই তেলের মধ্যেতেই দিয়ে দিতে হবে। এবার এই রসুনগুলোকে লালচে করে ভেজে নেব। তবে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেই কিন্তু রসুনগুলোকে ভাজতে হবে, তা না হলে রসুনের ওপরটা তাড়াতাড়ি কালার এসে যাবে আর ভেতরটা কাঁচাই থেকে যাবে। যখন এরকম বাদামি রং করে ভাজা হয়ে যাবে তখন প্লেটের মধ্যে রসুনগুলোকে তুলে নিতে হবে। এবার এই তেলেতেই একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে এর মধ্যে দিয়ে দেব। পেঁয়াজটাকেও বেশ লালচে করে ভেজে নিতে হবে। তবে এই পেঁয়াজ ভাজার সময়তেই ঝালের জন্য দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচা লঙ্কা কুচি। এছাড়া পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য হাফ চা চামচ নুন এর মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকেও এবার বাদামি রং করে ভেজে নিতে হবে। এবার ভর্তাগুলোকে মেখে নেওয়ার পালা। তার জন্য প্রথমে যে শুকনো লঙ্কাগুলো ভেজে রেখেছিলাম সেইগুলোকে ভালো করে গুঁড়ো করে নেব। তার সাথে মেখে নিতে হবে ভাজা রসুনগুলোকে। এবার ভাজা পেঁয়াজ, রসুন আর শুকনো লঙ্কাগুলোকে ভালো করে চটকে নেব। এবার ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব। তার সাথে স্বাদটাকে আরেকটু এনহ্যান্স করার জন্য দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ বিট নুন। এছাড়া দেব অল্প একটু কাঁচা পেঁয়াজ কুচি। তার সাথে হাফ লেবুর রস এর মধ্যে দিয়ে দেব। আর দিয়ে দিচ্ছি 1 মুঠো ধনেপাতা কুচি। এই সব কিছুর সাথে মাছটাকে বেশ ভালো করে মেখে নিতে হবে। ভর্তা মানেই তো একটু কাঁচা সর্ষের তেলের ফ্লেভার থাকবেই, তাই ওপর থেকে 1 থেকে 2 টেবিল চামচ সর্ষের তেল এর মধ্যে দিয়ে দেব। আবারও একবার মেখে নিলেই রেডি হয়ে যাবে ভাজা মাছের ভর্তা। এবার পোড়া মাছের ভর্তাটাও আমরা মেখে নেব। তার জন্য আগে থেকে ভাজা শুকনো লঙ্কাগুলোকে ভালো করে মেখে নেব। তার সাথে দেব বেশ কিছুটা কাঁচা পেঁয়াজ আর দিয়ে দেব 1/4 চা চামচ বিট নুন। তার সাথে অর্ধেক লেবুর রস এর মধ্যে দিয়ে দেব। এছাড়া দিয়ে দেব 1 মুঠো ধনেপাতা কুচি। এবার এইগুলোকে একটু ভালো করে মেখে নিতে হবে। একই সাথে মাছটাকেও মেখে নেব। এইরকম ভাবে 2 রকমের ভর্তা বানিয়ে আমাকে জানাবেন কেমন হয়েছে আর কোন পদ্ধতিটা আপনাদের বেশি ভালো লেগেছে। মাছটাকে ভালো করে মেখে নেওয়ার পর এবার ওপর থেকে আরো একটু সর্ষের তেল এর মধ্যে দিয়ে দিচ্ছি। তাহলে সর্ষের তেলের যে ঝাঁঝালো গন্ধটা বেশ ভালো লাগবে। আবার একবার ভালো করে মিক্স করে নিয়ে এবার আমরা পরিবেশন করে নেব। গরম গরম ভাতের সাথে যদি এইরকম মাছ ভর্তা পাওয়া যায় তাহলে এই দিয়েই সব ভাতটাই খেয়ে নিতে ইচ্ছা করবে। আপনাদেরও কি এরকম মনে হয়? তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তার সাথে আরও নতুন নতুন ভর্তা রেসিপি দেখতে হলে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন ব্যাপক রান্নাঘর।